আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা চিকেনের রেসিপি, চিকেন ঢাকাই কোরমা। অত্যন্ত সহজভাবে করা, কিন্তু খুব অল্প উপকরণে, অথচ কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই যায়। তবে পোলাও ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কি করে বানাবো। এখানে 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে 12-14 কোয়ার মতো রসুন পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। 1 টেবিল চামচ মতো আদা বাটা আছে, সেটাও দিয়ে দিলাম। এখানে 150 গ্রাম দই আছে, টক দই এটা, দইটাকে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1/2 চামচ। 2টো তেজপাতা দিয়ে দিলাম। সবকিছুকে ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেশনটা কিন্তু এই রেসিপিতে ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো হতে হবে, আর দইয়ের পরিমাণটাও কিন্তু একটুখানি বেশি লাগবে এতে। মানে অন্যান্য রেসিপিতে যে পরিমাণ দই দেওয়া হয় তার থেকে কিন্তু অনেকটাই বেশি এই রেসিপিতে লাগবে। ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। এবার চিকেনটাকে একটা ক্লিং র্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। এইভাবে ম্যারিনেট করে ঘন্টা 2 মতো ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা মতো চিকেনটা ফ্রিজে ছিল। ক্লিং র্যাপটা খুলে নিচ্ছি। কড়াইতে হোয়াইট অয়েল দিচ্ছি, ঘি দিচ্ছি 1 চামচের একটু কম। দুটো দারচিনির টুকরো ফোড়নে দিলাম। 3টে এলাচ মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। 3টে লবঙ্গ দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিচ্ছি, দিয়ে ফোড়নটাকে ক্র্যাক করিয়ে নিচ্ছি। তেল কিন্তু খুব বেশি গরম করে ফোড়ন দিতে হয় না, তাহলে ফোড়ন দেওয়ার সাথে সাথেই দেখবেন পুড়ে যায় কিন্তু ফোড়নের। সেক্ষেত্রে ফোড়নের গন্ধ ঠিকঠাক হয় না, মানে ভালো হয় না আর কি। ফোড়নটা থেকে একটা সুগন্ধ বেরোনোর পরে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটার মধ্যে কিন্তু সবকিছুই মাখানো আছে মশলা, সুতরাং এখন আর কিছু দেওয়ার দরকার নেই। চিকেনটাকে খালি কষাবো এখন। চিকেনটাকে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি, ধীরে ধীরে চিকেনটা কুক হোক। এখানে একটা বাটি নিয়েছি, এখানে 8-10টা পেস্তা বাদাম আছে, সেটা দিয়ে দিলাম। আর এখানে খানিকটা 20-25টার মতো হবে কিশমিশ আছে। একটু দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। প্রায় 10-12 মিনিট মতো ঢেকে ঢেকে কষালাম। মাঝে ঢাকনা তুলে আমি নেড়ে দিয়েছিলাম। আর একটু কষানো হবে কিন্তু। এবার আর ঢাকনা দিচ্ছি না, এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে আর একটু কষিয়ে নিচ্ছি। আরো প্রায় 5-7 মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নিলাম। এখন কিন্তু মশলার থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার একটু গরম জল অ্যাড করছি গ্রেভির জন্য। খুব একটা বেশি জল ব্যবহার করব না, কারণ এই চিকেনটা একটু মাখা মাখাই হয়। হাফ চামচের কম চিনি দিয়ে দিলাম, কারণ টক দইটা পড়েছে অনেকটা। এবার চিনির ব্যালেন্সটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না।
লাস্টে এই পেস্টটা দিয়ে দিলাম, যেটা পেস্তা আর কিশমিশ বাটা ছিল, সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম। কিশমিশ বাটা আর পেস্তা বাটাটাকে মিশিয়ে দিচ্ছি। এই বাটিটার মধ্যে 2 চামচ দুধ নিয়ে বাটিটাকে একটুখানি ধুয়ে নিলাম, নিয়ে অ্যাড করে দিচ্ছি। এটা সবকিছুকে একবার একটু মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন ঢাকাই কোরমা। এটা কিন্তু ফ্রাইড রাইস পোলাওর সাথে বেশি ভালো লাগবে, রুটি পরোটার সাথেও ভালো লাগবে, তবে ফ্রাইড রাইস পোলাও এগুলোর সাথে বেশি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি।